ওই যে জুরাইজ বড় আবেদ, জঙ্গলের মধ্যে ঘর একটা বানায়া মালিকের ইবাদত করে। এলাকার মানুষ জুরাইজকে বড় মোহাব্বত করে। জুরাইজ তো অনেক বুজুর্গ। এলাকার মানুষ কাছে যদি একটা ফল ধরে, সর্বপ্রথম জুরাইজের জন্য নিয়ে যায়। সর্বপ্রথম ফসল করার পরে ফসলটা জুরাইজের জন্য নেওয়া যায়। জুরাইজকে গাছের দামি ফলটা সর্বপ্রথম জুরাইজকে খাওয়ায়। জুরাইজ বড় আবেদ ছিল, আল্লাহওয়ালা ছিল। জঙ্গলের মধ্যে ঘর বানায়া জুরাইজ ওখানে ইবাদত করত। ও আমার কলিজার টুকরা যুবক ভাই, কথাগুলো গভীর মন দিয়া কথাগুলো শোনো। জুরাইজ ওই খানকার মধ্যে থাইকে ইবাদত করে। ওখান দিয়ে আম্মা জুরাইজকে ডাকার জন্য আসলো জুরাইজের ঘরের সামনে। আয়েশা জুরাইজ বইলা ডাক দিল, ও বাবা জুরাইজ, দরজাটা খোল, আমি তোর মা। ও জুরাইজ, দরজাটা খোল। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। জুরাইজ ভাবতেছে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি। এখান দিয়ে আমার মা ডাকে, এখান দিয়ে আমি নামাজে। ও গো মালিক, আমি কি তোমার নামাজ আদায় করব নাকি মায়ের ডাকে সাড়া দেব? ও গো মালিক, আমি কি তোমাকে সেজদা দিব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? ওখান দিয়ে মা আবার ডাকতেছে, জুরাইজ বাবা, দরজাটা খোল, আমি তোকে দেখার জন্য আসলাম রে বাবা, দরজা খোল। জুরাইজ জবাব দিতে পারে না, নামাজে দাঁড়িয়ে আছে আর ভাবতেছে। এখান দিয়া মা, ওখান দিয়া মালিকের সামনে দাঁড়িয়ে আছে। পরের দিন মা আবার আসলেন। একই সময় আসা জুরাইজকে আবার ডাক দিল, ও জুরাইজ, আমি তোর মা, বাবা তুই দরজাটা খোল, তোর সাথে দেখা করতে আসলাম, তোকে দেখার জন্য আসলাম রে বাবা, দরজাটা খোল। জুরাইজ পরের দিনও সেম নামাজে দাঁড়ানো অবস্থায়। জুরাইজ ভাবতেছে, সলাতি ওয়া উম্মি, এখান দিয়ে আমার নামাজ, ওখান দিয়ে আমার মা, মায়ের কাছে যাইব নাকি নামাজ আদায় করব? যদি নামাজ ছেড়ে দিই আবার আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হইয়া যায় কিনা। তৃতীয় দিন একই অবস্থা, মা আবার আসলো, জুরাইজকে ডাক দিল। জুরাইজ নামাজে ছিল। মায়ের অন্তর থেকে একটু বদদোয়া লাগিয়ে গেল। মা বদদোয়া দিয়া রাগ কইরা সন্তানকে বদদোয়া দিল, আল্লাহ তোকে লাঞ্ছিত করুক, তুই যে আমি মার ডাকে জবাব দাস নাই। এই কথা বইলা জুরাইজের মা চইলা গেল বদদুয়ার থেকে। কয়েকদিন পরে ওই গ্রামের একটা মহিলার একটা জারক সন্তান দুনিয়াতে আগমন করলো। জারক সন্তানের ব্যাপারে মানুষ যখন জানতে পারলো, এলাকার মানুষ মহিলাকে নিয়ে সি করতে লাগলো। এলাকার মানুষ মহিলাকে নিয়ে বাজে কথা বলতে লাগলো। মানুষ জিজ্ঞাসা করলো, বলো এটা কার সন্তান? এটা সন্তান কোত্থেকে আসলো তুমি বলো। মহিলা নিরুপায় হইয়া বলতেছে, এটা জুরাইজের সন্তান। অথচ জুরাইজ একজন আবেদ। এলাকার মানুষের মাথা গরম হয়ে গেল, এটা কি আজীব কথা! আমরা যাকে বুজুর্গ মানি, যাকে এত ভালো জানিস, তাই সেই ব্যক্তির দ্বারা কেমন কাজ করা সম্ভব হলো? এটা কেমন কাজ করলো? তার জন্য কেমন কাজ করা উচিত হলো? আমরা তো তার বড় বুজুর্গ মনে করি, আল্লাহওয়ালা মনে করি। অথচ আল্লাহর ওলি গুনাহমুক্ত, কিন্তু অপবাদ পেল জিনার। আল্লাহর কুতুব কান্না করা শুরু করলো। এলাকার মানুষ আসলো, জুরাইজকে ঘর থেকে টানে হেসরাই বার করলো, ঘরের মধ্যে আগুন ধরাইয়া দিল।
কারণ তুই এই ঘরে থাইকা ইবাদতের নামে গুনাহ করো। জুরাইজ কান্না করা শুরু করলো মালিকের দরবারে, ওগো আল্লাহ, আমি কি অন্যায় করেছি গো মালিক? জানি না যে অন্যের কারণে আল্লাহ আমার উপর এমন একটা মিথ্যা অপবাদ। আল্লাহর কাছে কান্না করা শুরু করলো। আল্লাহর ওয়ালাদের কান্না আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ ওয়ালাদের চোখের পানি আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা ওই নাবালেক শিশুর জবানকে আল্লাহ তাআলা খুলে দিলেন। নাবালেক শিশু ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষ, ও এলাকাবাসী, শুনো শুনো শুনো, তোমরা জুরাইজকে অপরাধী বানাইও না। আমি জুরাইজের সন্তান না, আমার মা অমুকের সাথে জিনা করেছে, ওই জিনার সন্তান হলাম আমি। ও আমার কলিজার টুকরা যুবক ভাই, ও আমার পর্দালের মা ও বোনেরা, গভীর মন দিয়ে কথাটা শুনো। মায়ের সাথে জুরাইজ শুধু জবাব না দেওয়ার কারণে, ইবাদত থাকার কারণে জবাব দিতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইয়া জুরাইজকে দেখো লাঞ্ছিত করেছে। শুধু মায়ের বদদুয়ার কারণে আল্লাহ তাআলা জুরাইজকে সমাজের মধ্যে কলঙ্কিত করেছে। আবার সে আল্লাহর বড় হাবিব, বড় বন্ধু ছিল, এই জন্য আল্লাহ অবশেষে তার সম্মানও রক্ষা করেছে। এই জন্য খবরদার খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করবি না, মা বাবার অন্তরে কষ্ট দিবি না। কারণ যেই মা তোকে বড় মায়া করে, আদর করে, লালন পালন করে তোকে বড় করছে, 10 মাস 10 দিন না খাইয়া তোকে 10 মাস 10 দিন তোকে গর্ভ ধারণ করে কষ্ট স্বীকার করেছে। ওই মায়ের সাথে বেয়াদবি করলে, মা যদি শব্দটাও বলে, তোর জীবন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য বলবো যুবক ভাই, খবরদার, মা বাবার অন্তরে কষ্ট দিও না। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, কিছু লোক আসলো, আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সুন্দর ব্যবহার পাওয়ার সবচেয়ে হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। তারপরে আবার জিজ্ঞাসা করলেন, অতঃপর কে আমার থেকে বেশি হকদার সুন্দর আচরণ পাওয়ার জন্য? নবী আমার পয়গাম্বর বললেন, তোমার মা তোমার থেকে সুন্দর আচরণ পাওয়ার জন্য হকদার। নবীকে আবার জিজ্ঞাসা করলেন, ওগো পয়গাম্বর, তারপরে কে হকদার? নবী আবার বললেন, তোমার মা হকদার। আবার যখন জিজ্ঞাসা করলো, নবী গো, তারপরে কে আমার থেকে সুন্দর আচরণ করার হকদার? নবী বললেন, আবুকা, তোমার বাবা। সহিহ মুসলিমের হাদিসের বর্ণনা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করলেন। তারা বললেন, আল্লাহ রাসূল একে একে 3 বার কেন বললো জানোনি তোমরা? কারণ একটা সন্তান সর্বপ্রথম যখন গর্ভে ধারণ করে, গর্ভের মধ্যে আসে, মা বড় কষ্ট করে। মা খেয়ে না খেয়ে সন্তানকে গর্ভে ধারণ করে। অনেক সময় দেখা যায় 1 মাস 2 মাস যা মা ঠিক মতো খানা খাইতে পারে না, বড় কষ্ট, শরীরে অনেক কষ্ট পায়, অসুস্থতা লাগে, বমি করে, অশান্তি লাগে। মার এই কষ্টের দিকে তাকাইয়া আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মা। আবার যখন ওই সাহাবী জিজ্ঞাসা করলো, তারপরে কে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য? আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন, মায়ে তো যখন সন্তানটা দুনিয়া আসে সবচেয়ে বেশি কষ্ট পায় মা। মার তখন এমন অবস্থা হয়, কেমন জানি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ওই সময়টা তার জীবনের শেষ সময়, এমনটা তার মনে হয়। এই কষ্টের কারণে আল্লাহ রাসূল উম্মুকা বললেন। দ্বিতীয়বার যখন আল্লাহ রাসূল উম্মুকা বললেন,
ওয়া ফিসালুহু ফি আমাইনে, তোমরা তোমাদের মায়ের বুক থেকে 2 বছর দুধ পালন করো। ওই দুধ পালনের কষ্টের দিকে তাকাইয়া আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মায়ে সবচেয়ে তোমার থেকে সুন্দর আচরণ পাওয়ার হকদার। এই জন্য মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। যদি মা বাবার সাথে বেয়াদবি করো, তোমার জীবন দুনিয়া আখিরাত সব ধ্বংস। মায়ের সাথে বেয়াদবি করে যদি তুমি মক্কায় যাও, তোমার হজ কবুল হবে না। তুমি যদি সব কিছু দান করে দাও, তোমার দানে কোনো তোমাকে কাজে দিবে না। যদি তোমার মা তোমার বাবা তোমার উপরে কষ্ট থাকে, এই জন্য বলবো, ও যুবক কলিজার টুকরা যুবক ভাই, মা বাবার কাছে যাইয়া যদি বেয়াদবি করে থাকো, ক্ষমা চেয়ে নাও।